হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেডার দাদু। সো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে ব্রোকার ম্যানিপুলেশন কিভাবে করে এবং কেন করে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো আজকে আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে ব্রোকার কিভাবে ম্যানিপুলেশন করে এই জিনিসটা আমরা জানবো এবং সাথে কিভাবে এটা থেকে বাঁচা যায় এর জন্য সিম্পল কিছু ট্রিক্স দিব। ঠিক আছে, যে আপনারা এটা করলে এখান থেকে বাঁচতে পারেন। সো প্রথমে যদি আসি, ব্রোকার ম্যানিপুলেশন ব্যাপারটা কি। ব্রোকার ম্যানিপুলেশন ব্যাপারটা বলতে যদি আমি বলি যে ব্রোকারে আমরা যে বিভিন্ন ধরনের কথা শুনি, যেমন আমরা যখন মার্কেটে ট্রেড করতে 75-এ আমাদের একটা স্প্রেড থাকে, তাই না? সো ব্রোকার ম্যানিপুলেশনের প্রথমে জিনিস হচ্ছে স্প্রেড ইস্যু আসে, সেকেন্ড আসে ফেক ক্যান্ডেলিং, তারপরে আসে হলো আপনার আরও বিভিন্ন স্ট্রাকচার, যেমন হলো আপনার মার্কেট স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স করে, ওয়ার্ডার এক্সিকিউটিং টাইমের মধ্যে টাইমের ডিলে করে। যেমন নিউজ টাইমের সময় আমরা অনেকেই খেয়াল করি যে অ্যাকচুয়াল টাইমে কিন্তু আমাদের ওয়ার্ডারগুলো ঠিকভাবে প্লেসমেন্ট হয় না। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ইস্যু আছে। এরকম ব্রোকার ম্যানিপুলেশন প্রায় 15-20টা ব্যাপার আছে। সো আজকে আমি একদম চার্টের যে ম্যানিপুলেশনগুলো হয় এটা নিয়ে কয়েকটা কথা বলি। যেমন আমি দেখেন এখন ইউরো ইউএসডির আইসি মার্কেটের একটা চার্টে আছে। আরেকটা কথা একটু বলে রাখি, সিএফডিতে আমরা সিএফডিতে ট্রেড করি, ঠিক আছে, ফরেক্সের। সো সিএফডির আন্ডারে যতগুলো ব্রোকার আছে, যত ভালো ব্রোকারই বলেন না কেন, প্রত্যেকটা ব্রোকারই ম্যানিপুলেশন করে। আপনি আইসি মার্কেট বলেন বা যত ভালো ভালো ব্রোকারের নামই বলেন না কেন, ব্রোকার ম্যানিপুলেশন করে। ঠিক আছে, তো আপনাকে কেউ এটা বলতে পারবে না অ্যাকুরেটলি যে কোনো এমন ব্রোকার আছে যে ব্রোকারটা 100% কোনো ম্যানিপুলেশন করে না। হ্যাঁ, যেটা করে যে কেউ কম করে কেউ বেশি করে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাট আমি আপনাদের সবসময় সাজেশন করি যে ডিলিং ডেস্ক টাইপের যে ব্রোকারগুলো আছে এই ব্রোকারগুলো থেকে একদমই দূরে থাকার জন্য। ঠিক আছে, সো এখন যে ব্যাপারটা দেখেন, আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি। আপনি এখানে একটা জিনিস মার্ক করে রাখছি, দেখছেন? আইসি মার্কেটে দেখেন এখানে একটা ক্যান্ডেল। ওকে, এখন দেখেন আমি সেম ইউরো ইউএসডি 15 মিনিট চার্টে আছে। আমি ইউরো ইউএসডি যদি আমি মনে করেন ওয়ান্ডার একটা চার্টে যাই, দেখেন এই যে সেম এই জায়গাটা, এখানে কোনো ক্যান্ডেল নেই। খেয়াল করতেছেন এখানে কোনো ক্যান্ডেল নেই। নট অনলি দিস, আমি যদি মনে করেন অ্যানাদার কোনো ব্রোকারে যাই, ধরেন পেপার স্টোনে যাই, দেখেন পেপার স্টোনের ভিতরে আবার এখানে কিন্তু এরকম একটা ক্যান্ডেল আছে, খেয়াল করেন। আবার যদি দেখেন এফএক্সিএমে যান, এখানে কোনো ওইরকম বড় সাইজের কোনো ক্যান্ডেল নেই। তাহলে বুঝেন এই যে ক্যান্ডেলের যে মাল্টিপল সাইজিংটা দেখতেছেন, কোথাও আছে, কোথাও একটু আছে, কোথাও একদমই নেই। সো এই যে জায়গাটা হয়েছে, এই জায়গাটা ব্রোকাররা কেন করছে? এই জায়গাগুলোটার ভিতরে অনেকগুলো কাহিনী থাকে। একটা ব্রোকার ম্যানিপুলেশন করে কিছু কিছু কোর জায়গায়, যেমন যে জায়গার ভিতরে অনেক বড় কোনো লিকুইডিটি ইন হচ্ছে, বলতে পারেন যে ইনস্টিটিউশনাল এন্ট্রি নিচ্ছেন। অ্যানাদার ওয়ান, কোনো একটা জোন, যে জোনের ভিতরে আমাদের মতো রিটেল ট্রেডাররা প্রচুর পরিমাণে আছে। এই জোনগুলোর ভিতরে ব্রোকাররা ইচ্ছা করে ম্যানিপুলেশন করে, ফেক ক্যান্ডেল এক্সিকিউট করে, যেন আমাদের মার্কেট থেকে তারা বের করে দিতে পারে বা আমাদের অর্ডারগুলোকে স্টপ লস হিট করে দিতে পারে। এটা হলো তাদের মেইন জিনিস, কারণ ব্রোকার কখনোই চাবে না আপনি প্রফিট করেন। ঠিক আছে, সো এটা হলো মেইন কথা। এখন প্রথমত আপনাকে এটা বাঁচার জন্য যে প্রথম যে টিপস সেটা হলো আপনাকে একটা রেগুলার টাইম জোনের ব্রোকার সিলেক্ট করতে হবে এবং বাকি এমন কোনো একটা ব্রোকারকে সিলেক্ট করতে হবে যেটা টাইম জোন ডিফারেন্ট। যেমন আইসি মার্কেটের ব্রোকারের যে ক্যান্ডেলিং টাইম জোন এটা একটু ডিফারেন্ট, এবং এর সাথে আপনি ওয়ান্ডা বা এফএক্সিএম এরকম দুইটা ব্রোকার বা ফিউশন মার্কেট এরকম 3-4টা ব্রোকারকে অ্যাড রাখতে পারেন। সো প্রথম আপনার কাজ যেটা হবে, আপনি যখন মার্কেটে কোনো এন্ট্রি নিচ্ছেন বা যেটা করছেন, ধরেন আপনি এই জায়গাতে আসেন, আপনাকে মিলাতে হবে যে এই যে আমার এই জায়গার স্ট্রাকচারটা, আমি যদি মনে করেন এখন ওয়ান্ডাতে যাই, এটা কাইন্ড অফ সেম আছে কিনা, আমি যদি ফিউশন মার্কেটে যাই এটা কাইন্ড অফ সেম আছে কিনা। ঠিক আছে, এটা আপনাকে দেখতে হবে। মার্কেট এরপরে সবচেয়ে বেশি ম্যানিপুলেশন করে যে জিনিসটা সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিও বানিয়েছিলাম। এই ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে ভিডিও আছে, সো এটা আপনি উপরে দেখে নেবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাকে মাস্ট দেখতে হবে। ধরেন ক্যান্ডেল স্ট্রাকচার কারেকশন যেরকমই হোক না কেন, আপনাকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ব্রেকআউটটা যেখানে হচ্ছে, ঠিক আছে, এটা যেন সব ব্রোকারেই থাকে। মানে আপনি যে 4টা ব্রোকারকে সিলেক্ট করলেন বা 3টা ব্রোকারকে যে আপনি সিলেক্ট করলেন, এই 3টা ব্রোকারের ভিতরেও যেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ট থাকে। কারণ ব্রোকার সবচেয়ে বেশি ম্যানিপুলেশন করে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোতে। আপনি কোথাও দেখবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেকআউট হয়েছে, কোথাও হয়নি। ঠিক আছে, এগুলো কোর আপনি যখন মার্কেটে একদম কড়া নজর দিবেন তখন আপনার সামনে এই জিনিসগুলো আসবে। ঠিক আছে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ কেন? ফেয়ার ভ্যালু গ্যাপ হলো মার্কেটের সবচেয়ে ইনস্ট্যান্ট লিকুইডিটি গ্র্যাবিং জোন। ঠিক আছে, আমি আপনাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপের পাওয়ার দেখাই দিই। আমি ওদিন দেখাইছিলাম যে গোল্ডের যে আপওয়ার্ড মুভমেন্টটা হয়েছিল, ঠিক আছে, এই যে এখান থেকে, এটা কিন্তু একটা জাস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার পরেই হয়ে গেছে। এবং মার্কেট যে উপরে দিকে যাচ্ছে দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার পরেই মার্কেট এখান থেকে চলে যাচ্ছে। 800 পিপস, প্রায় 900 পিপসের মতো মুভমেন্ট ছিল এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার পরে। ঠিক আছে, সো আমরা স্ট্রংগেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ধরা শিখবো পরে, ইটস নট এ বিগ ডিল। বাট ফ্যাক্ট হলো যেটা আপনাকে, যখন আপনি কোথাও দেখছেন যে আপনার কোনো পজিশনে, মার্কেট স্ট্রাকচার পজিশনে বা কোথাও কোনো পজিশনে আপনার
বেসিক্যালি কী হচ্ছে যে আপনার কোনো সেট আপ হচ্ছে, ওইখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় আপনাকে মিনিমাম 2টা ব্রোকার এবং একটা ডিফারেন্ট টাইম জোনের ব্রোকারের ভিতরে আপনাকে দেখতে হবে। যেমন আইসি মার্কেটের টাইম জোনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? সো আপনি দেখবেন যে সবগুলো ব্রোকারেই সেম পজিশনে এই জিনিসটা হচ্ছে কিনা। এরপর আরেকটা গ্যাঞ্জাম হয় যেটা খুবই ভয়ানক, এটা হলো কি আমি আপনাকে দেখাবো। এটা হলো আমার যে ফিউশন মার্কেটের চার্ট, আমি একদিন এটা হয়েছিল, আমি দেখাইছিলাম আপনাদের যে ফিউশন মার্কেটের ট্রেডিং ভিউর চার্ট এবং আমাদের MT5-এর চার্ট ডিফারেন্ট, ঠিক আছে? সো আপনাকে অবশ্যই যখন আপনি যে ব্রোকারের মানে ট্রেড করতেছেন আপনাকে অবভিয়াসলি ট্রেডিং ভিউয়ের চার্ট এবং MT5-এর যে চার্টটা আছে, আপনার যে মেটাট্রেডার 5-এর যে চার্টটা ফোনে দেখতেছেন বা যেখানে দেখতেছেন ওই চার্টের সাথেও যেন ক্যান্ডেলস্টিক মাস্ট মিলে। সো এই যে কয়েকটা ব্যাপার বললাম, একটা কোর আইডিওলজি দিলাম আপনাদের, এগুলো আপনি মিলাই দেখবেন, তাহলে এই যে ব্রোকারের যে চার্ট ম্যানিপুলেশন হচ্ছে, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে আপনি ধরতে পারবেন। এবং অবশ্যই আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও নজরে রাখতে হবে। এবং এই যে 2-3টা ব্রোকারের ভিতরে খুঁজতে বললাম, এটা করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি অ্যাকচুয়াল চার্টটা বের করতে পারবেন। সো নেক্সট ভিডিওতে আমি হয়তো অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ, আপনাদের রেসপন্স ভালো পেলে। সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান।